না, এটা কোনো পুকুর বা জলাশয় নয়। এটি নদিয়ার একটি স্কুলের ছবি, যেখানে দীর্ঘদিন ধরে জলমগ্ন অবস্থায় রয়েছে স্কুল বিল্ডিং চত্বর। শিকে উঠেছে পঠন পাঠন। এমনই চাঞ্চল্যকর ছবিটি ধরা পড়ছে নদিয়ার নবদ্বীপে। জানা যায় প্রতি বছরই বর্ষার সময় ১.৫-২ মাস ধরে জলমগ্ন হয়ে থাকে স্কুল বিল্ডিং। এবছর অতিবর্ষার কারণে দীর্ঘ প্রায় ৩ মাস ধরে জলমগ্ন স্কুল বিল্ডিং। এখনও স্কুল চত্বরে রয়েছে এক বুক জল। শিকিয়ে উঠেছে পঠন পাঠন। এমনটাই দাবি পড়ুয়া থেকে শিক্ষক সকলেরই। এমনই চাঞ্চল্যকর ছবিটি ধরা পড়ছে নদিয়ার নবদ্বীপ ব্লকের মায়াপুর বামুনপুকুর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত শ্রী মায়াপুর তীর্থ গোস্বামী গার্লস জুনিয়র হাইস্কুলের। জানা যায় ২০১৪ সালে স্থাপিত হওয়া এই স্কুলে একদা ছাত্রী সংখ্যা ছিল শতাধিক। প্রতি বছর বর্ষায় দীর্ঘদিন স্কুলের পঠন পাঠনের সমস্যার কারণে বহু ছাত্রী এই স্কুল ত্যাগ করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত কুমার মণ্ডল জানান, এবছরও দীর্ঘদিন ধরে জলমগ্ন বিদ্যালয়। ফলত পাশের একটি মন্দিরের ঘরে চালাতে হচ্ছে পড়ুয়াদের নিয়ে পঠন পাঠনের কাজ। তবে এভাবে স্কুলের পরিবেশ ছাড়া ছাত্রীরাও ঠিকমতো আসতে চাইছে না স্কুলে। বিদ্যালয়ের অপর শিক্ষক সুফল চন্দ্র মণ্ডল জানান, অতীতে স্কুলের ছাত্রীর সংখ্যা ছিল শতাধিক। প্রতি বছর জলমগ্ন হওয়ায় সংখ্যাটাও কমতে শুরু করেছে। তবে বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, বিদ্যালয়ের এমন অবস্থার কথা সকল দপ্তরের কাছে জানানো হলেও এখনও কেউ খোঁজটুকুও নিতে আসেনি। বিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবিকা শ্রীনাথপুরের বাসিন্দা রক্ষে ঘোষ বলেন, আমার নাতনি ওই বিদ্যালয়ে পড়ে, কিন্তু দীর্ঘদিন ধরে জলমগ্ন স্কুল, ফলে সমস্যা হচ্ছে পঠন পাঠনে। আমরা চাই কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিক। একই কথা বলে বর্তমানে যে মন্দিরে চলছে পঠন পাঠন, সেই মন্দিরের অধ্যক্ষ সুপ্রভাত রায় তিনিও বলেন, এবছর অনেকটা সময় ধরে জলমগ্ন হয়ে রয়েছে স্কুল চত্বর। তবে কর্তৃপক্ষ যদি একটু নজর দেয় খুবই ভালো হয়। কি নাম আপনার? অসিত কুমার মণ্ডল, প্রধান শিক্ষক। এই স্কুলের এখন কি অবস্থা রয়েছে? এই স্কুলে দেখতে পাচ্ছেন প্রায় ১.৫ মাসের উপরে জল জমে, জানলার উপরে পর্যন্ত জল, আসার রাস্তা নেই। এখান থেকে স্কুল শিফট করে সামনে মন্দিরে গিয়ে আপাতত ক্লাস চালানো যাচ্ছে। এইভাবে ক্লাস চালানো খুব মুশকিল। আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানে, প্রশাসন জানে স্কুলের অবস্থা। এটা এখন প্রতিবারই হয়, এবার নতুন কিছু নয়। এটা প্রতিবারের ঘটনা, এখানে জল জমে যায়। এখানকার এসআই, এআই বা বিডিও অফিস বা অন্য কোনো লেভেল থেকে কোনো যোগাযোগও করেনি, কেউ আসেওনি। স্থানীয় পঞ্চায়েত থেকেও না, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকেও কেউ আসে। তাহলে বর্ষাকালে গ্রাউন্ড ফ্লোরটা বাদ দিয়ে ফার্স্ট ফ্লোর দুটো ঘর আছে, আর কয়েকটা ঘর করলে স্কুলটা চলতে পারে বর্ষাকালে। নাহলে এইভাবে ক্লাস করা যায় না, অন্য জায়গায় শিফট করে গিয়ে মেয়েরা আসে না, পড়াশোনা খুব ক্ষতি হয়। আমার নাম সুফল চন্দ্র মণ্ডল। আপনি এই স্কুলে আমি স্কুলের সহকারী শিক্ষক। প্রতিদিন সমস্যা হচ্ছে যে, যেহেতু এখানে প্রায় মানে ১.৫ মাস জলমগ্ন থাকে স্কুল, ৩ মাস অন্তত আমরা এই সাফার করি আর কি। যার ফলে আমাদের স্কুলের ছাত্রীরাও, নিজেদের স্কুল যেহেতু ডুবে গেছে, তারাও তো, তাদের তো একটা মানে খেলাধুলা করবে, পড়াশোনার প্রতি আগ্রহটাও তাদের কমে যাচ্ছে এবং নিয়মিত ওরা আসছে না। আমরা চেষ্টা করছি আনার। পাশে একটা মঠ আছে, সেই মঠে ক্লাসে যে কজন আসে আমরা বসাই, ওদেরকে বলি আসার জন্য, এই আর কি। তবে পরীক্ষার দিনগুলোতে ওরা আসে। পরীক্ষা, যে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা হলো, সবাই এসছিল। পরীক্ষা শেষ হয়েছে, এখন আসতে চাইছে না বলে। তবে একটা সময় এই স্কুলে মানে প্রায় শতাধিক ছাত্রী ছিল, কিন্তু এখন এই সমস্ত সমস্যার জন্য আস্তে আস্তে ছাত্রী সংখ্যা কমে যাচ্ছে। কি নাম তোমার? দিয়া পারবে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। স্কুলে কতদিন ধরে জল? প্রায় 3 মাস ৩ মাস। তাহলে এখন কোথায় স্কুল হয়? ওপরে। এটা কি মন্দির? এই এই যে এই জলের মধ্যে তোমার বন্ধু বান্ধবরা সব কি আসে নিয়মিত? না। এটা কি জলের জন্যই? হ্যাঁ। তো প্রতি বছরই কি এরকম জলের সমস্যা হয়? হ্যাঁ। সুপ্রভাত রায়। আপনি এই মন্দিরে কি? আমি এই মন্দিরের কর্মাধ্যক্ষ।
এই যে এখানে যে দেখছি এটা দীর্ঘ এই যে জলমগ্ন এর পেছনে এটা কিসের ভিত্তি? এটা আমার শ্রী মায়াপতিত্ব গোস্বামী জুনিয়র গার্লস হাই স্কুল। এটা কতদিন ধরে জলমগ্ন এলাকাটা? এই এলাকাটা উপস্থিত মানে প্রতি বছরই প্রায় 3 মাস যাবত এরম হয়। এখন বর্তমানে 1.5 মাস থেকে 2 মাসের কাছাকাছি এসছে, এরম জলমগ্ন হয়ে আছে। এখন কি স্কুল বন্ধ এতদিন ধরে? না, এই স্কুল বন্ধ হয় না। আমার এই মঠের ওপরে 3 তলা বিল্ডিংয়ে আমি ছাত্রীদের নিয়ে মাস্টারমশাইদের নিয়ে স্কুলটা পরিচালনা করতে চাইছি, যাতে আমার স্কুলটা রাস্তাটা ক্লিয়ার করে যদি দেয় বা দোতলায় বিল্ডিং করে দেয় তবেই আমরা স্কুলটা চালাতে পারবো। কি নাম আপনার? আমার নাম রক্ষে ঘোষ। কে পড়ে আপনার এই মায়াপুরের ওই স্কুলে? আমার নাতনি। তো এই স্কুলের এখন অবস্থাটা কিরকম? জল নোংরা, জল জমে থাকে সব সময়, ছেলেপিলে পড়া অসুবিধা হয়, প্রত্যেক বছরই হয়। প্রতি বছরই এরকম সমস্যা? প্রতি বছরই এরকম হয়। এবছর কতদিন ধরে তাও জল? তাও 2 মাস। কি চাইছেন আপনারা? স্কুলটা যাতে পরিবেশ ভালো হয়, যাতে বাচ্চারা পরিবেশে ক্লাস করতে পারে, ভালো চলে সেই